এ মুসলমান, মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না। আল্লাহু আকবার, আল্লাহর ভয়। আল্লাহ বলেন তাদের ঠিকানা নিশ্চিত জান্নাত। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলেরা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। অনেকে মনে করে নামাজ ইবাদত, রোজা ইবাদত, হজ ইবাদত, দান সদকা ইবাদত, অবশ্যই ইবাদত, তবে এর মধ্যে কিন্তু ইসলাম সীমাবদ্ধ নয়। কথা কোন? আল্লাহ কোরআনে কারীম স্পষ্ট ভাষায় বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম, জামিউল উলুম ফিল কুরআনে হাকিম, তাকাসুর আনহু আফহামুর রিজালি। আল্লাহ কোরআনে কারীমে সুস্পষ্ট জানায় দেন, সূরাতুল ইনফিতার 30 নম্বর পারা, আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় নেককারগণ নাঈম নামক জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন হলো নেককার কারা? গভীর মনোযোগ দেন। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি জলিলুল তাবিঈ, আল্লাহু আকবার, অনেক বড় তাবিঈ, শত শত সাহাবায়ে কেরামের কাছ থেকে যিনি সবক গ্রহণ করেছেন, হাদিস গ্রহণ করেছেন। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবরার কারা জানো? এরে ঢাকার মুসলমান, ওরে মালিবাগের মুসলমান, আবরার কারা, নেককার কারা, ভালো করে জেনে নাও। হাসানে বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবরার হলো তারা যারা মানুষকে কষ্ট দেয় না, কোন জীব জন্তুকে কষ্ট দেয় না, আল্লাহর কোন নাফরমানি কাজের সাথে তারা শামিল হয় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা পিপিলিকাকে কষ্ট দেয় না, একটা কুকুরকে কষ্ট দেয় না, একটা বিড়ালকে কষ্ট দেয় না। মানুষকে কষ্ট দেওয়া তো দূরের কথা, অনেক আল্লাহর বান্দা আছে মসজিদে প্রথম কাতারে নামাজ পড়ে আর ঘরে যাইয়া বউ কিলায়। নাই? জোরে কোন আসেনি? মুসলমান সাবধান, আমার নবী কোনদিন বিবির গায়ে আঘাত করেন নাই, নবীজি দোষ করেন নাই। মুসলমান আজকে প্রতিটি ঘরে ঘরে খোঁজখবর নিয়ে দেখেন, অশান্তির কোনো শেষ নাই। স্বামী স্ত্রী মিল নাই, কেন জানেন? সুন্নত তরিকায় না চলার কারণে। জোরে জোরে কোন ঠিক কি ঠিক না? স্বামী সারাদিন মেজাজ গরম, অফিসে মেজাজ গরম, অফিসে বিভিন্ন জায়গায় কাজকর্ম করে মেজাজ গরম, ওই মেজাজ গরম রাস্তায় দেখাইতে পারে না, ঘরে দেখায়। আর বিবি বেচারি যখন মেজাজ দেখায় তখন সে কথায় বড় শক্তি দেখায়, নানান রকমের কথা বলে, এবার দুইজনের মধ্যে অমিল সৃষ্টি হয়। এরা ঢাকার মুসলমান, ছোট্ট একটা হাদিস শোনায়া দিই, একটা ঘটনা কেন্দ্র করে। ঢাকার দুই যুবক, ঢাকার একজন যুবক যুবতী, দাম্পত্য জীবন মাত্র শুরু হয়, এখন সিদ্ধান্ত নিল 3 মাস হয় না ডিভোর্স দিবে। হুজুর জিজ্ঞাসা করলেন, কেন ডিভোর্স দিবা? যুবক ডাক দিয়া কয়, এই মেয়েটা আমাকে পছন্দ করে না, আমার সাথে মনের মিল হয় না। এবার তার বিবিকে প্রশ্ন করলো, বিবিকে ফোন দিয়া জিজ্ঞাসা করলো, তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিবে তুমি কি জানো? বিবি বলে, অবশ্যই জানি। বলে, কেন? বলে, আমার সাথে তার কোনো মনের মিল হয় না, দুইজনের একই রকম কথা। হুজুর জিজ্ঞাসা করলেন, তোমার স্বামীর চরিত্র কি খারাপ? বলে, না, চরিত্র খারাপ না, কেমন যেন মনে হয় সে আমাকে ভালোবাসে না, মনের মিল হয় না। আচ্ছা বলো দেখি কেন মনের মিল হয় না? বলে, আমার স্বামী 3 মাস ধরে বিয়ে হইলো, ঘরের মধ্যে আইসা গাল ফুলাইয়া থাকে, আমার সঙ্গে ভালোবাসার কথা বলে না, আমার সাথে আনন্দ করে না, কেমন যেন মনে হয় টেনশন টেনশন, অশান্তি আর অশান্তি, অস্থির অস্থির ভাব দেখায়, কেমন যেন ঘরের মধ্যে কোনো শান্তি নাই। হুজুরের যুবককে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার যুবক?
ঘরের মধ্যে তুমি যখন যাও গাল ফুলাইয়া যাও, ঘরের মধ্যে তুমি মেজাজ দেখাও, অস্থির অস্থির ভাব দেখাও, বিবির সঙ্গে একটু হাসো না, বিবির সঙ্গে একটু আনন্দ করো না, বিবির সঙ্গে একটু মনের কথা শেয়ার করো না। কারণ কি? যুবক ডাক দিয়া কয়, হুজুর আমি কোটি কোটি টাকা ব্যবসা করি, ব্যাংক আমার কাছ থেকে কোটি কোটি টাকা পায়, নানান রকমের ফোন আসে আমার মোবাইলে, অশান্তি এমন ভাবে আমাকে গ্রাস করেছে, আমি ভাত খাইলেও তো ঠিক মতো হজম হয় না, ঠিক মতো ঘুম হয় না, ঘুমের ওষুধ না খাইলে আমি বিবির সাথে মন খুশি কেমনে করব? রোগ ধরা পড়ে গেল। হুজুর ডাক দিয়া কয়, যুবক ডিভোর্স 1 মাস পরে দাও, ছোট্ট একটা হাদিসের উপরে তুমি আমল করো, অনুরূপ জানায় ডিভোর্স দিও, 1 মাস পরে ডিভোর্স দিও। কি আমল বলেন? শোনো, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাইতে তুমি কি বড় ব্যস্ত? বলে না, উনি তো আনেওয়ালা সমস্ত উম্মতের জিম্মাদারি নিয়ে দুনিয়াতে আসছেন, অনেক বড় জিম্মাদারি তার মাথার উপরে। আমার নবী এত ব্যস্ত, এত বড় জিম্মাদারি যার উপর, আমার নবী যখন ঘরে আসতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী যখন ঘরে আসতেন এমন ভাবে মুস্কি হাসতেন, আমার কাছে কেমন যেন মনে হয় সূর্যের আলোর চাইতে নবীর চেহারা সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী যখন ঘরে আসতেন কাজের বুয়া দিয়ে আমি গেট খুলতাম না, অন্য কোন লোকের মাধ্যমে গেট খুলতাম না, আমি অপেক্ষায় থাকতাম আমার স্বামী আমার নবী কখন ঘরে আসবেন, অপেক্ষায় থাকতাম। আমার নবী যখন দরজার মধ্যে নক করতেন আমি সুন্দর করে গেটটা খুলে সালাম দিতাম, নবী আমাকে আগে সালাম দিতেন, আমি আগে কখনো সালাম দিতে পারি নাই, আমি সালামের জবাব নেই, মুস্কি হেসে নবীর সঙ্গে কথা বলতাম। এরে দুনিয়ার মুসলমান, ওরে ঢাকার মুসলমান, ভালো করে জেনে নেন, ভালো করে জেনে নেন, ওই পুরুষের বাইরে থেকে যত কষ্ট করে আসে, ঘরের মধ্যে গিয়া স্ত্রীর মুখের যখন হাসি দেখতে পায়, ওই পুরুষের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। কে বলছেন? জোরে বলেন না। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি, আমি আল্লাহ তাআলার নিদর্শন সমূহে একটা নিদর্শন হলো আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে নারী জাতি তৈরি করেছি, তোমাদের বিবিদেরকে তৈরি করেছি, লিতাসকুনু ইলাইহা, বিবিদের কাছে গেলে তোমার মনটা প্রশান্তি পাবে। এবার যুবকদেরকে ফর্মুলা দিয়ে দিলেন, যাও তুমি যতই ব্যস্ত থাকো না কেন, ঘরে আসলে তুমি হাসি মুখে ঘরে ঢুকবা, আর স্ত্রীকে বললেন তোমার স্বামী যখন আসবে তুমি হাসি মুখে সালামের জবাব দিবা, হাসি মুখে সালাম দিবা, 1 গ্লাস পানি আগায় দিবা, শরীরটা কেমন আছে জিজ্ঞাসা করবা।